আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল E7 প্ল্যানেট। গরমের সাথে সাথে আমের সিজন তো প্রায় চলেই এলো, আর এই সময়ে বাড়িতে আমের আচার তো না হলেই নয়। তাই আমিও এবার খুব সহজেই বানিয়ে নিলাম মজাদার আমের আচার। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি মজাদার আমের আচার। এর জন্য প্রথমেই আমি আমগুলোকে পানি দিয়ে সুন্দর মতন ধুয়ে নিয়েছি। আগে থেকে কেটে রাখা আম থাকায় আমি এখানে খুব অল্প পরিমাণেই আম নিয়েছি। এরপর আমরা আমগুলোকে খুব সুন্দরভাবে আচারের শেপে কেটে নিব। আপনারা যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম শেপে কেটে নেবেন। আমগুলোকে সুন্দর মতন কেটে নেওয়ার পর এবার রোদে শুকাতে দেওয়ার জন্য প্রথমে আমরা এর ভিতর দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমগুলোকে সুন্দর মতন মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতন মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দিব। আমি যেহেতু অল্প পরিমাণে আচার করব এবং আমি আমের পরিমাণটাও কম নিয়েছি, তাই আর বেশিক্ষণ রোদে দেইনি। আপনারা চাইলে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিতে পারেন, এতে করে আচারটা আরও পারফেক্ট এবং দীর্ঘমেয়াদী হবে। এবার আচার তৈরির জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল ঢেলে নিব। এবার আগে থেকে বেটে রাখা রসুন বাটা দিয়ে নিব পরিমাণ মতন। এবার পারফেক্ট একটি কালার আনতে আমরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এবার স্বাদ মতন সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। এবার এতে আগে থেকে কেটে রাখা রোদে শুকানো আমগুলোকে দিয়ে দিব। এবার আগে থেকে বেটে রাখা সরষের পেস্টটা দিয়ে নিব। এবার স্বাদ অনুযায়ী পরিমাণ মতন চিনি দিয়ে নিব। আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওই পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এবার পরিমাণ মতন একে একে দিয়ে নিব 5 ফোড়নের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার সুন্দর মতন নেড়ে নিব। আপনারা যদি আচারটাকে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে চান তাহলে এতে এক্সট্রা সিরকা অ্যাড করতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি যা খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তাই এখানে সিরকাটা আর অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়েই এসেছে। এবার কিছুক্ষণ এমনভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে পারফেক্ট একটি আমের আচার। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এমন একটি পারফেক্ট আমের আচার। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।